দেখতে দেখতে দিন যাচ্ছে, দিন গড়িয়ে মাস পেরোচ্ছে। তো মনে হচ্ছে যে এখনো বাবা মার কাছে আমি ছোট। কিন্তু যখন দায়িত্বের কথা আসে তখন মনে হয় অনেক দায়িত্ব পালন করে ফেলছি। আমি আর ছোট নই। এখন নিজের কথা ভাবা বন্ধ হয়ে গেছে। আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি হ্যাপি উইথ নসু চ্যানেলে। আমি নুসরাত বলছি। তো প্রতিদিনের মতো আজকেও ভিডিওটা শুরু করে ফেললাম দুপুর থেকে। আজকে হচ্ছে শুক্রবার, দুপুরবেলা আমাদের সাপ্তাহিক বাজার করা হয়েছে। তো আজকে চিংড়ি মাছ, টাকি মাছ আরও বিভিন্ন রকমের মাছ মানে বাজার থেকে আনা হয়েছে। যেহেতু বাবা বাজার করার সময় পায় না, তো সাপ্তাহিক বাজারটাই আমাদের করা হয়। তো যাই হোক, এখানে হচ্ছে লতি ফুপু শাশুড়ি নিয়ে আসছে। আর বলছিলাম যে আমার ফুপু শাশুড়ি চলে আসছে। উনি আসার কারণেই এখন আবার একটু ভালো লাগতেছে, কারণ উনি থাকলে, একটা মানুষ বেশি থাকলে কি মানুষের সাথে গল্প করা যায়। যেহেতু আমার শাশুড়ি অসুস্থ, তো উনি বেশিরভাগ সময়ই ঘুমিয়ে থাকে বা শরীর ভালো থাকে না। তো ওনার সাথে কি কথা বলবো, তো ফুপু শাশুড়ির সাথে কথা বলতে বলতে সময় চলে যায়। এখানে সকালে চাটা নিয়ে নিলাম। চা খেতে খেতে আপনাদের সাথে একটা কথা বলি, সেটা হচ্ছে মা তো মাই হয়। আমার আম্মু গ্রামে গেছে কারণ আমার ভাতিজাকে আনতে। তো আমার আম্মুর চিন্তা যে আমি কিভাবে দুইটা বাবুকে নিয়ে একা একা সময় পার করছি। তো আসলে মা না হলে কখনো মায়ের মর্ম বোঝা যায় না। এখন আল্লাহর রহমতে একসাথে দুইটা বাবু হয়েছে, বুঝতে পারি যে মা কত চিন্তা করে। মানে মারা যদি বকাঝকাও করে তাহলে সেটা সন্তানের ভালোর জন্যই করে। কারণ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি, কারণ আমার বাবুরা যখন বুঝে না তখন আমি অনেক বকাঝকা করি, বা এখন ওরা ছোট তারপরও মাঝে মধ্যে চিৎকার দিয়ে উঠি, এই ওইটা করো না, এই এটা করো না। আর বড় হলে না জানি কি করব। তো যাই হোক, আমি এখন বুঝতে পারি যে মা না হলে মায়ের মর্ম বোঝা যায় না যে কোনো জিনিসই। আর বাবা তো পটবৃক্ষ, বাবা তো মানে নীরবভাবে ভালোবাসে। বাবাদের ভালোবাসা কখনো প্রকাশ পায় না, মায়ের ভালোবাসা যদিও প্রকাশ পায়। বাবারা হচ্ছে চুপচাপ থেকে ভালোবেসে যায়। মায়ের ভালোবাসাটা তো সবাই বলে, কিন্তু বাবার ভালোবাসার কথাটা সবাই বলে না। বাবার ভালোবাসা তো অতুলনীয়, যা কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। বাবারা চুপ থেকে দেখে যে সন্তানের জন্য কি প্রয়োজন, কোনটা দরকার। সে আস্তে আস্তে নিজের খরচ কমিয়ে দেয় এবং সন্তানের যোগান মেটায়। শুধু সন্তানের না, পুরো পরিবারের যোগানই মেটায়। সেটা মানে যারা বাবা তারা ভালো জানে, বা মায়েরাও ভালো জানে। কারণ একটা পুরুষ তো যা করে তা তো মহিলারা দেখে, যে কোন জিনিসটা কখন কি আনা দরকার তা বলার আগেই নিয়ে আসে। যেমন এখন আমার বাবুর ডাইপার, তারপরে ওয়েট টিস্যু, এগুলো অনেক কিছুই প্রয়োজন হয়। তো এখন ওর আব্বু নিজের খরচ দেখি যে কমিয়ে দিয়েছে, তো বাবুদের জন্য খরচ করে। এগুলো দেখতে না খুবই ভালো লাগে যে আমি মা, আমি ঘুম বাদ দিয়েছি, খাবার বাদ দিয়েছি, আমি আরও অনেক কিছু বাদ দিয়েছি, কিন্তু বাবা সে তার শখ আহ্লাদ এগুলো বাদ দিয়ে দিয়েছে, যে সে নিজের খরচটা কমিয়ে দিয়ে বাবুদের জন্য কি আনা প্রয়োজন তা আগে থাকতে আনে। আর দেখতেও খুবই ভালো লাগে। এটা শুধু সে না, প্রত্যেকটা বাবাই মনে হয় এমন হয়। আর বাবা তো মানে অনেক বড় ভূমিকা পালন করে, যা যতই বলি ততই কম। আমরা তো আমাদের পরিবারে বাবাকেই বেশি ভালোবাসি, তবে এখন মনে হয় যে না, মাকে বেশি ভালোবাসি। তবে মার ভালোবাসাটা কখনো প্রকাশ করিনি, বাবার ভালোবাসাটা সবসময় প্রকাশ করে এসেছি। মা না থাকলে ঘরটা একবারে শূন্য হয়ে যায়, মা না থাকলে বাড়িটা একবারে খালি খালি লাগে। তো মায়ের ভালোবাসাটা কখনোই প্রকাশ করা হয়নি। আলহামদুলিল্লাহ যে মা বাবা দুজনেই বেঁচে আছে। আর সবাইকে বলবো, মা বাবা যতদিন বেঁচে আছে ততদিনই তোমাদের শখ আহ্লাদ রাগ জিদ মা বাবার সাথে করে নাও। কারণ মা বাবা না থাকলে তখন বোঝা যায় পৃথিবীটা
কতটা কষ্টের, কতটা যন্ত্রণার আর কতটা নিষ্ঠুর হয়ে দাঁড়ায় তোমাদের জন্য, তখনই বুঝবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি। এই ছিল আজকের ভিডিও। আর এখানে আমার ছেলে মেয়ে ওরা খেলা করছে, তো যতই খেলনা দিই ওরা তা দিয়ে খেলবে না, ওরা রিমোট দিয়ে খেলবে। আমরা কি হাতে রাখি সেগুলোর দিকে ওদের নজর। তো এই ছিল আজকের ভিডিও। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।